রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের এই কালকিনি বাজারে 7 থেকে 8টা গরু যায়। দেখেন গোস্তের দোকানে কত ভিড়, কিন্তু এখনো সমাজে মানুষ আছে আজকে আটটা এমনও পরিবার আছে যারা ঠিক মতন ভালো করে মাছ কিনে খেতে পারে না। আমি মানবিক ভাইদের প্রতি উদাহরণ আহ্বান জানাবো, আজকে যে এই কালকিনি পৌরসভা 5 নং ওয়ার্ডের কাতার প্রবাসী ওহিদুল ভাই যেভাবে মানবিক কাজে এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে, এরকম আমাদের সকলের এগিয়ে আসা উচিত। ধন্যবাদ। আজকে রাত্রে শুধু কুমড়াবাজি দিয়ে উনি ভাত খাইছে, তাও আজকে উনি যা চায়, যেই মাছ চায়, গোস খাক, যত বড় মাছ খাক। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ চাইছে আপনাকে আজকে গরুর গোস খাওয়াবে একজনের মাধ্যমে। যে এই গরুর গোসের দিয়েছে আপনারে, তার জন্য একটু দোয়া করবেন, নামাজ পড়ে রমজানে। নামাজ পড়ে দোয়া করবো না বাবা? কি তিনি এই কালকিনি পৌরসভায় আমাদের এই যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, তার জন্য দোয়া করবেন। কিছু কিছু সময় আল্লাহ মানুষের ফেরেশতার মাধ্যমে কিছু উসিলার মাধ্যমে পাঠায়, আল্লাহ কিন্তু সরাসরি খাওয়ায় না। ওহিদুল ভাই দেখেন, আজকে কালকিনি মাছ বাজার আসছি, এই মাকে 1 কেজি গোস কিনে দিলাম। আজকে আরেকটা জিনিস বুঝাই, এই যে 1 কেজি গোস দিচ্ছেন, 1 কেজি 100 গ্রাম আছে, একটা হাড্ডি দেয় নাই, এরকম গোস কিন্তু আপনি কখনো কিনতে পারবেন না। গোস খান না কয়দিন ধরে? বহুদিন। আলহামদুলিল্লাহ। ওহিদুল ভাই, আপনার থেকে আমার এখানে কিছু টাকা উঠছিল ভাই, সেখান থেকে আমি এই যে এই মাকে আমি 1 কেজি গোস কিনে দিয়েছি।